ক্ষমা করো আমাকে। আমি আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথম থেকে বলি, আমি জাস্ট 4-5 দিন আগে একটা মা কালীর শ্যুট করেছিলাম এবং সেখানে কিছু ঘটনা ঘটেছিল আমার সাথে, সেটা আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছিলাম। আমি আবারও বলছি, আমি প্রথমেই ক্ষমা চাইছি, আমি তারপরে কথা শুরু করব এবং সেই ভিডিওটা ভাইরালে চলে যায়, মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। তো সেখান থেকে কিছু কথা ওই ভিডিওটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। প্রথমে এই জন্য ক্ষমা চাইছি যে আমি আর পারছি না, জাস্ট আমি আর পারছি না। তো সেই জন্য ভাবলাম আজকে ভিডিও করে তোমাদেরকে যেটুকুনি বলার সেটা বলি। আচ্ছা, এত কথা আমি শুনছি, এত রকমের মন্তব্য, এত রকমের কমেন্টস, সেটা তো সোশ্যাল মিডিয়া পর্যন্ত ছিল। এরপরে আমার কাছে ফোন আসা শুরু হয় বিভিন্ন বড় বড় চ্যানেল থেকে। আমার কাছে সমস্ত যতটা সম্ভব প্রুফ আছে। তোমরা এটা নিয়েও যদি কেউ কিছু বলো, আমি কিন্তু প্রুফ দেখাতে পারবো। ইউটিউবের বড় বড় চ্যানেল থেকে, যেগুলো পডকাস্টের চ্যানেল হয়, সেখান থেকে আমাকে ডাকা হচ্ছে যে এই ঘটনাটা পুরোটা ওদের পডকাস্টে বলার জন্য। এছাড়া যে সমস্ত অন্যান্য যে মিডিয়াগুলো আছে, অনেক বড় বড় চ্যানেল, তাদের সোশ্যাল মিডিয়াতেও আছে, এমনিও আছে, তারাও মানে এই খবরটা লিখে পোস্ট করবে সোশ্যাল মিডিয়াতে, সেইটার জন্য আমাকে পুরো জিনিসটা বলতে বলছে। আমাকে পুরো মানে ফোন করে করে ভয়েস মেসেজ পাঠাচ্ছে, আমাকে এমনি মেসেজ পাঠাচ্ছে, আমাকে জাস্ট পাগল করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এরকম অনেক মেকআপ আর্টিস্ট এবং যারা এই নিয়ে কাজ করে তারাও আমাকে ফোন করছে যে মা কালীর রূপটা যেন আমি আবার নতুন করে রিক্রিয়েট করি। এখানেই শেষ নয়, আমাকে একটা প্যান্ডেল থেকে ফোন করেছে যেখানে কালী পুজো হবে, জ্যান্ত কালী মানে জীবন্ত কালী পুজো করা হবে, সেই প্যান্ডেলটাতে থাকবে, ঘুরে বেড়াবে, সেইটার জন্য আমাকে গিয়ে মেকআপ করে দিতে হবে, এই লুকটাই ক্রিয়েট করতে হবে। তো আমি একদম মন থেকে বলছি যে প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি এগুলো কোনোটাই করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় এই লুকটাকে আবার নতুন করে রিক্রিয়েট করা, এই সমস্ত ঘটনাগুলোকে একটা খোরাক বানিয়ে একটা চ্যানেলে বলা এবং পডকাস্টে গিয়ে বলা। এটা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে আমি তোমাদেরকে বলছি যে আমি এত কিছু ভেবে কিন্তু ভিডিও পোস্ট করিনি, এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি আমি নিজেও জানি না। আমি বহু কমেন্টে এটা বলেছি, অনেকে তোমরাই বলছো যে এরকম নাকি ভর হয়, এবং আমি সেটা অনেক রিসার্চ করেও দেখলাম। আমার হাজব্যান্ড অনেক কিছু জানতে পারলো যে হ্যাঁ, কারোর ওপরে মেকআপ হলে অনেক সময় এরকম একটা পজিটিভ এনার্জি বা পাওয়ার এরকম আসে, সেখান থেকে এরকম হলেও হতে পারে, সেটা একটা দিক। বাট আই ডোন্ট নো যে কি হয়েছিল, আমি কিন্তু এটা জানি না। এছাড়া অনেকে কি বলছো যে এটা একটা, সে যখন জানতো যে আমার উপরে মেকআপটা হবে, কনসাস মাইন্ডে জানতো, কিন্তু তার সাবকনসাস মাইন্ড বলে তো আমাদের একটা কিছু থাকে, সেখান থেকেও আচরণের এরকম চেঞ্জেস নাকি আসে, এটাও একটা সায়েন্টিফিক দিক আছে। তো সেটাও হতে পারে, সেটাও আই ডোন্ট নো। আমি সত্যি বলছি, এর আগে এরকম আমার কোনো অভিজ্ঞতা নেই। ভর কি জিনিস, ভর কাকে বলে, কি হয়, আমি চোখের সামনে কোনো দিনও দেখিনি। আমি সত্যি কথা তোমাদের বলছি, আমার কিন্তু কোনো আইডিয়া নেই। এবং সেদিনকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেদিন সকাল থেকে কি কি হচ্ছিল, তো সকাল থেকে যেগুলো হচ্ছিল আমি সেগুলো জাস্ট তোমাদের সামনে তুলে ধরেছি। অনেকেই বলছো হ্যাঁ তুমি তো ভাইরাল হয়েছো, এই জন্য এই আমি এত কিছু
কিছু ভাবিনি, মানে এটা যে ভাইরাল হবে আমি তো সেটাও জানতাম না। সেদিনকে সত্যি সত্যি কিছু অদ্ভুত ঘটনা সকাল থেকে ঘটছিল। এবং একটা কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, ভিডিওর লাস্টে আমি বলছি একটু পরে, আগে এই কথাটা বলে নি নাহলে ভুলে যাব। এমন একটা ঘটনা আর একটা সেদিন ঘটেছিল, সেটা আমি এখনো পর্যন্ত কোনো ভিডিওতে বলিনি, বাট সেটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এতটুকুনিও মিথ্যে কথা তোমাদের বলবো না, এইটুকুনিও, মানে আমি যে ঘটনাটা তোমাদেরকে বলবো এতটুকুনি মিথ্যা কথা বলছি না আমি। এবং অনেক, মানে আমি যখন মেকআপ করছিলাম তখন খুব শান্ত হয়ে যায় আমার বান্ধবী। তারপরে আমার অনেক কিছু শ্যুট প্ল্যান করেছিলাম, শ্যুট শুরুও করি, অনেকগুলো শ্যুট করেওছি। আমি তো এখনও বলছি যে আমি কিন্তু কিছু কিছু শ্যুট করেছি। তোমরা পরের ভিডিওগুলো দেখে বলছো এই তো এটা তো নাটক ছিল, এই তো। আরে বাবা, ওগুলো আগের থেকে প্ল্যান ছিল, তখনও এরকম কিছু হয়নি, তখন আমরা শ্যুটই করছিলাম, আমি ভাবিও নি এরকম কিছু হবে। তোমাদেরকে বললে আমি জানি না তোমরা বিশ্বাস করবে নাকি, আমার আরও অনেক শ্যুট ছিল যেগুলো আমি ক্যান্সেল করে দিয়েছিলাম ওখানে, মানে আর আমি করতে পারিনি ওকে নিয়ে শ্যুট। আমি এরকম একটা সিন ছিল যেখানে মা রক্ত খাবে, সেটার সব ব্যবস্থা আমি ফুড কালার এটা ওটা দিয়ে করে রেখেছিলাম। আমি এত ফ্লাওয়ার এনেছিলাম যে ফ্লাওয়ারগুলো ছড়াবো, ফ্লাওয়ারগুলো পড়বে, সেখানে স্লো মোশনে ভিডিও নেব, সেগুলো কোনোটাই আমি করতে পারিনি। হঠাৎ করে কিছু শ্যুট হলো, তার মাঝে মাঝে ও বারংবার অসুস্থ হয়ে পড়ছিল, বারংবার। সেই ভিডিওটাও আমি তোমাদেরকে দেব, তোমরা দেখো। মানে শ্যুটের মাঝখানে মাঝখানে ও বলছে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, স্টাফিং লাগছে, আমার সাফোকেটেড লাগছে, আমার শরীর আনচান আনচান করছে, ও বারংবার বলছিল। এবার আমি ভেবেছি সকাল থেকে শরীর খারাপ সেই জন্য হচ্ছে, বাট এরকম কিছু একটা ওর সাথে হচ্ছিল। তারপরে হঠাৎ করে কয়েকটা শ্যুট আমাদের হয়েছে, তারপরে আমি ওইগুলো পরের শ্যুটগুলোর জন্য রেডি করছিলাম জিনিস, তখন ওই ঘটনাটা ঘটে, যেটা মানে তাও তো পুরোটা ক্যাপচার হয়নি। ইভেন তার আগে পর্যন্ত আমরা মজা করছি, হাসছি, মানে আমি তো জানি না এরকম কিছু হবে। আমি ভাবছি কি ও ইয়ার্কি মারছে আমার সাথে, একটা হয় না একটা ফ্রেন্ডের মধ্যে ইয়ার্কি অনেক সময় হয়, আমি সেটাই ভেবেছি। আমি ভেবেছি ও আমার সাথে ইয়ার্কি মারছে, আমি ওকে রীতিমতো বলছি এই তুই মজা করছিস, ইয়ার্কি মারছিস, চুপ কর চুপ কর, এরকম বলছি। তারপরে যখন ওর কাছে গিয়ে ওর ওই রূপটা দেখলাম তখন আমি ভয় পেয়েছি। তারপরে টানা 7-8 মিনিট আমি ওর পেছনে দৌড়ে বেরিয়েছি। এবার আমি আমি বিশ্বাস করো আমি জানি না কি হয়েছিল। অনেকে এটাও বলছে যে নাকি মা কালীর যে মানে দূতেরা থাকে আর কি, কি যেন ডাকিনী যোগিনী, ওরা নাকি এসে একটা স্পিরিট ওর ভেতরে ঢুকে গেছিল। আমি আমি সেটাও বলতে পারবো না, বিকজ আমি তো জানি না। আমি বারবার বলছি কি হয়েছিল আমি জানি না, কিন্তু হ্যাঁ যেটুকুনি ঘটনা আমি ক্যাপচার করতে পেরেছি বা যেটা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এই শেয়ার করাটা হয়তো আমার তাহলে ভুল হয়ে গেছে, মানে এটা যদি আমি তোমাদের না জানাতাম, যদি জিনিসগুলো আমি ক্লিপিংসগুলো রেখে দিতাম, তাহলে হয়তো তোমরা এত কথা আমাকে বলতে পারতে না। বাট থ্যাংক ইউ যারা আমাকে সাপোর্ট করেছো। সত্যি বলছি এরকম প্রচুর মানুষ আছে, অনেকে অনেক বাজে কথাও যেমন বলেছো, তার পাশাপাশি কিন্তু অনেকেই বলেছো তাদের সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে, তারাও চোখের সামনে এরকম ঘটনা দেখেছে। আমি বলছি আমার এখনও গায়ে কাঁটা দিচ্ছে, বিশ্বাস করো আমার গায়ে কাঁটা দিচ্ছে আমি যখনই ওই জিনিসটা ভাবছি। এরকমও অনেকে আমাকে লিখেছে, থ্যাংক ইউ সো মাচ যারা লিখেছো, থ্যাংক ইউ। আর আমি সরি এই জন্য বললাম, আমি ক্ষমা এই জন্য চাইছি, আমাকে প্লিজ আর কেউ ফোন করো না, বিকজ আমি পারবো না। তোমরা যেগুলো বলছো না, অনেকে টাকাও অফার করেছো, কোনো টাকার বিনিময়েই আমি করতে পারবো না, বিকজ এটা যদি এই জিনিসটা যদি আমার প্রচার করা থাকতো আমি অন্য অনেক কিছুভাবে করতে পারতাম, বা আমি তোমাদের প্রপোজালগুলো হয়তো অ্যাকসেপ্ট করতাম, কিন্তু আমি তো অ্যাকসেপ্ট করিনি, বিকজ আমি চাইছি না আর এটা নিয়ে এত এক্সপ্লেনেশন দেয়া তাদের চ্যানেলে গিয়ে পডকাস্টে গিয়ে আমি পারবো না বলতে, বিশ্বাস করে আমি পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও, আমি পারবো না। হ্যাঁ, যে ঘটনাটা তোমাদের সাথে আমি শেয়ার করব বললাম সেটা শেয়ার করছি। আমি ওকে ড্রেস ফ্রেস পরিয়েছি, ঠিক আছে, তখনও পর্যন্ত আমি মানে এরকম তো বুঝতে পারিনি হবে, এবং ড্রেসগুলো ঝেড়ে ঝেড়ে পরিয়েছি ওকে আমি, আলাদা আলাদা পার্ট বাই পার্ট, কোনো কিছু খুঁজে পাইনি। তারপর হঠাৎ করে ওর গা থেকে, ওর শরীর থেকে একটা এতটা তাগা, তাগা জানো তো যেটাকে হিন্দিতে বোধহয় কালাবা বলে, যেটা এরকম হাতে বাঁধা হয়, বিশ্বাস করো বিলিভ মি, সেই তাগাটা ওর গা থেকে পড়েছে নিচে।
আমি মানে ভয় পেয়ে গেছি আমরা যে এই তাগাটা কোথার থেকে এলো। আমি তাগাটার সাথে আনিনি, আমি এত ভয় পেয়ে গেছিলাম যে এটা কি তাগা, কি হবে না হবে আমি কিছু বুঝতে পারছিলাম না, আমি সেজন্য নিয়ে আসিনি ওটা। আমাদের যেখানে মেকআপ হচ্ছিল, যেখানে আমি ছিলাম, আমি ওখানে রেখে দিয়ে চলে এসেছি, মানে ওখানে আমি হয়তো ফেলে দিয়েছি আমার, মানে আমি এতটাই ওই সময় ঘাবড়ে গেছি, এতটা ভয় পেয়ে গেছি যে ওটাকে যে আমি নিয়ে আসবো, ওটা কেন কি জন্য কোথার থেকে পড়লো আমি সেটাও জানি না। প্লিজ আজে বাজে কমেন্ট করা বন্ধ করো। জানি সবাই বিশ্বাস করবে না বা কি হয়েছিল আমি নিজেও জানি না, আমি নিজেও তোমাদের মতো বিশ্বাস করি না, করতামও না। বিশ্বাস করো আমি তোমাদেরই মতো, আমি কিন্তু এরকম শুনলে বা এরকম আমি অনেকের কাছে শুনেছি, আগে আমি কোনোদিন দেখিনি নিজের চোখে, বাট শুনেছিলাম, কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করি না এরকম হয়, এরকম সত্যি হয়। এবার ওর সাথে কি হয়েছিল, ওটার কোনো মেন্টাল স্টেট ছিল নাকি কোনো স্পিরিট ছিল নাকি ওটা স্বয়ং মা কালী ছিল, আই ডোন্ট নো। অনেকে বলেছো মা কালী শরীরে ধারণ করতে পারে, তুমি জানো মা কালীর তেজ কিরকম, মা কালী এরকম কখনো কখনো হতে পারে ভাই, হতে পারে, আমি তো জানি না ওটা কি ছিল, আমাকে তো বলে আসেনি। ও কেমন একটা করছিল অস্বাভাবিক আচরণ, আমি তোমরা তো দেখেছো ভিডিওটা, ও এরকম করছিল, আমি সত্যি বলছি জানি না। প্লিজ প্লিজ আর আমাকে ফোন করা বন্ধ করো প্লিজ, আমাকে যতই তোমরা টাকা অফার করো, যতই আমাকে ভিউয়ের অফার করো, যা করো, আমি আর পারবো না, আমি এটা আর করতে পারবো না। সরি, আই এম ভেরি সরি, আই এম ভেরি সরি।